আসসালামু আলাইকুম গাইস, আজ আমি আপনাদের দেখাবো যে ভাটায় কিভাবে ইট তৈরি করা হয়। আমি আপনার টোটাল সুন্দর করে ঘুরে ঘুরে দেখাবো। দেখুন কত সুন্দর লাগছে চারদিকটা, আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। খুব সুন্দর লাগছে, দেখুন চারিদিকে ইটের ভাটায় যখন আসে ইটেরই সব কারবার। দেখুন আমি উঠে এসেছি কিন্তু সেই ভাটার মাটির উপরে। দেখুন যে কত সুন্দর লাগছে, উপরে যে ভিডিওটা খুব সুন্দর লাগছে। আশা করি আপনাদের কাছে সুন্দর লাগবে এবং ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট ও ভালোবাসা দিবেন। আর এইখানে দেখেন কাজ চলছে, দেখেন এই যে এখানে কাজ চলছে। ওইখানে দেখেন খোয়া ভাঙছে, আর ওই দেখেন চুলাটা, আর এই দেখেন ইট কেটে এখানে রেখে দিয়েছে। এই মাটি দিয়েই কিন্তু ইট তৈরি হয়। এই ভাইরা খুব পরিশ্রম করে, তো অবশ্যই ভাইদের জন্য দোয়া করবেন। আর ওই দেখেন চারিদিকে আর একটা ভেকুরে মাটি কাটছে। আপনাদের দেখাবো, দেখুন ছাদের বাড়ি বানানোর জন্য ইটগুলো কিভাবে প্রস্তুত করা হয়। দেখুন অলরেডি ভিতরে ঢুকে আসছি। আমি আপনাদের দেখাই, এখানে সবাই এখন কাজে ব্যস্ত, যেহেতু খুব সময় এসেছে এখন ইট পোড়ানোর সময়। এখন কিন্তু প্রতি বছরও নয়, এই সময়টা মানুষ এই ইট সাজাবে, সাজিয়ে এর মধ্যে পোড়ানো হবে। আর এই সেই ক্লিন বলে, এটাকে ক্লিন কি বলে, পোড়ানো ক্লিনিক, এর মধ্যে থেকে ইট পোড়ানো হয়। তা আমি একজনের কাছে শুনবো যে ভাই, তো গাইস আমি একজনের কাছে শুনবো যে আজকে শুনবো যে এই কি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে আপনারা দীর্ঘদিন ধরে এই কাজ করেন নাকি? তো এই যে ক্লিনের মধ্যে ইটগুলো পোড়ান, এর মধ্যে কি আপনাদের অনেক দিনের ভালোবাসা ধরে আছে, এই কাজটা শিখেছেন? এই কাজে কি কষ্ট, রিস্ক কতটা? কষ্ট, বিশাল কষ্ট। আর রিস্ক কেমন এই কাজে? বিশাল রিস্ক। জীবনের কোনো নিশ্চয়তা নেই, কিন্তু তবু এই কষ্টের সাধ্যের মধ্যে এই কাজ করে। আপনিও কি এর সাথে জড়িত নাকি? তা আপনি কিছু বর্ণনা দিন যে এই কাজটা করতে কেমন কষ্ট আর কেমন ভালো লাগে আপনার? এটা যখন রোদ্দুর বেশি পড়ে গরমের সময় সেই সময় একটু কষ্ট হয়, শীতকালে খুব ভালো। শীতকালের জন্য অবশ্যই ভালো। আমরা শুনলাম যে ভাইয়ের মধ্যে এটা হলো ক্লিন নাকি? এখানে ইট সাজাবে, এর মধ্যে সাজিয়ে গুছিয়ে এর ভিতরে ইট পোড়ানো হবে। আর এইখান থেকে আপনাদের দেখাচ্ছি যে এইখান থেকে ভাই, এইখান থেকে আগুন ওঠে না? হ্যাঁ, এইখানটা ধোঁয়া বেরোবে, দেওয়া হবে ভিতরে, তাই তো? হ্যাঁ। গাইস দেখুন এই যে সুন্দর করে গুছানো হচ্ছে, এর মধ্যে ইট পোড়ানো হবে। আর হ্যাঁ, এইটা দেখুন এই যে ভিতরটা, এর ভিতর থেকে বাইরে হবে ধোঁয়া। ওইটা হলো বড় চুলা মারা, যাকে চুল্লি, এই চুলার মধ্যে থেকে আগুন বাইরে টোটাল ইটের গায়ে লাগবে। আর এই ইট পড়বে এই ভিতর থেকে, যত মানে যত আগুন যত হিট হবে ইট তত বেশি পড়বে, তাই তো? চলে এসেছে এখন ভাটার উপরে। এইখান থেকে আপনাদের কয়লা দেওয়া হয়, এইখান দিয়ে কয়লা দেওয়া হয়। দেখুন এইটা দেখুন চারিদিকটা, এই যে কতটা রিস্ক, দেখুন এই রিস্ক নিয়ে তারা এই কাজগুলো করে, ইট পোড়ায়। আর ওই দেখেন ইটের পাহাড়, এই ইটগুলো এর মধ্যে সাজানো হবে। এই সেই চুলা, এইটা ভিতরটা দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি এখন।